নমস্কার সুপ্রিয় সুধী। আগামীকাল রাত পোহালে শিব চতুর্দশীর পূর্ণতিথি। তাই আমি মনে করছি আপনাদের শিব গায়ত্রী মন্ত্র সম্পর্কে অবগত করা দরকার। কেননা যারা যারা কালকে শিব চতুর্দশী উপলক্ষে ব্রত রাখবেন, আপনারা চাইলে শিব গায়ত্রী মন্ত্রটি সারাদিন জপ করতে পারেন। এজন্যই আমার এই প্রয়াস। চলুন উক্ত মন্ত্রটি সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণে বৈদিক ছন্দে আত্মস্থ করার চেষ্টা করি। আশা রাখছি ভিডিওটি সকলে সম্পূর্ণ দেখবেন এবং আগামীকাল সারাদিন এই মন্ত্রটি আপনারা জপ করবেন। ওম তৎপুরুষায় বিদ্মহে। 8 অক্ষর। হ্যাঁ, আপনারা ঠিকই লক্ষ্য করছেন, আমি 8 অক্ষর পর থেমেছি। উক্ত মন্ত্রটি গায়ত্রী ছন্দে রচিত। গায়ত্রী ছন্দ হচ্ছে বৈদিক সাহিত্যের প্রথম ছন্দ। বৈদিক সাহিত্যে যে 7টি ছন্দ রয়েছে, সেই 7টি ছন্দের মধ্যে গায়ত্রী ছন্দ হচ্ছে প্রথম। গায়ত্রী ছন্দে রচিত সকল শ্লোক 3টি ছত্রে বিভক্ত থাকবে। প্রতিটি ছত্রে 8টি করে অক্ষর থাকবে। গায়ত্রী ছন্দে মোট 3 8 গুণে 24টি অক্ষর সমষ্টি নিয়ে গায়ত্রী ছন্দ গঠিত থাকবে। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এজন্যই তৎপুরুষায় বিদ্মহে 8 অক্ষর। পরবর্তী ছত্রে যাচ্ছে মহাদেবায় ধীমহি 8। অন্তিম ছত্রে যাচ্ছে তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ 8। আমি কিন্তু তন্নো রুদ্রঃ বলেছি, তন্নো দীর্ঘস্বর, রুদ্রঃ বলেছি। সংস্কৃত শ্লোক উচ্চারণে গায়ত্রী ছন্দ হলে 1 থেকে 8 অক্ষরের মধ্যে যদি বিসর্গ থাকে, সেক্ষেত্রে পরের ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ করতে হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পুনরায় বলছি, তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ 8। উক্ত শ্লোকটি, উক্ত মন্ত্রটি পাঠ করে আমরা 3টি ছত্রে মোট 24টি অক্ষর পেয়েছি। সুতরাং এই মন্ত্রটি গায়ত্রী ছন্দে রচিত। চলুন এই মন্ত্রটির বাংলা তাৎপর্য বোঝার চেষ্টা করি। সর্বপ্রথম ওম তৎপুরুষায় বিদ্মহে, অর্থাৎ আমি সেই পরম পুরুষকে জানি, অর্থাৎ আমি সেই পরম পুরুষ মহাদেবকে জানি। এবার পরবর্তী ছত্রে মহাদেবায় ধীমহি, অর্থাৎ আমি মহাদেবের ধ্যান করি। এবং অন্তিম ছত্র হচ্ছে তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ, অর্থাৎ সেই রুদ্র শিব আমাদের বুদ্ধি ও মনকে সত্যের পথে চালিত করুন। সুপ্রিয় সুধী, চলুন উক্ত মন্ত্রটি সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি, অর্থাৎ আমরা যেভাবে আগামীকাল জপ করব। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ। সুপ্রিয় সুধী, আশা করছি আপনাদের সকলের এই মন্ত্রটি ভালো লেগেছে, শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। সকলকে শিব চতুর্দশীর শুভেচ্ছা জ্ঞাপন করে এখানে উক্ত আলোচনার ইতি টানছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।